প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির বয়স যখন 40 পা দিল, আমার নবীজি চিন্তা ভাবনা করলেন, গোটা পৃথিবীর মানুষেরা অন্ধকারের ভিতরে পড়ে হাবুডুবু খাচ্ছে। গোটা পৃথিবীর মানুষেরা অন্ধকারের ভিতরে পড়ে আছে। এই সমস্ত মানুষগুলোকে কিভাবে অন্ধকার পথ থেকে ফেরায় আলোর পথের দিশা দেওয়া যাবে? নবীজি আমার এই চিন্তা ভাবনা করতে যখন লাগলেন, আল্লাহর দরবারে নবীজি সিজদায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে নবীজি আমার আল্লাহর দরবারে সিজদায় অবনত হয়ে সারেন্ডার হয়ে আল্লাহর কাছে বলতে লাগলেন, রব্বুল আলামিন, আমি আপনার পক্ষ থেকে এমন কিছু নিয়ম নীতি চাই, যেই নিয়ম নীতি দিয়া গোটা পৃথিবীর মানুষকে অন্ধকার পথ থেকে ফিরাইয়া আলোকিত পথের দিশা দেওয়া যাবে। এমন একটা নিয়ম নীতি আমার কাছে পাঠিয়ে দাও। আমার আল্লাহ রব্বুল আলামিন নবীজির দোয়া কবুল করে নিলেন। আমার নবীজির দোয়া কবুল করে নিয়া আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে নবুয়তের ঘোষণা প্রদান করলেন। কোরআনুল কারীমের আয়াত নাজিল হলো। কোরআনুল কারীমের সূরাতুল আলাকের 5টা আয়াত নবীজির উপরে নাজিল করে দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে নবুয়তের ঘোষণা প্রদান করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই 5টা আয়াত নবীজির উপরে নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবুয়তের ঘোষণা প্রদান করলাম। ও নবী, নবুয়তের ঘোষণা প্রদান করে কোরআনুল কারীম নাজিল করে দিলাম। নবীজি এই কোরআন নিয়ে নেমে যান। কোরআন নিয়ে নেমে মানুষের মাঝে কোরআনের দাওয়াত প্রচার করতে থাকেন। নবীজি তাকিয়ে দেখবেন, এই কোরআনুল কারীমের দাওয়াত যখন আপনি দিতে থাকবেন, এই পৃথিবীর জমিনে যারা ছিল চোর, যারা ছিল ডাকাত, যারা ছিল বদমাশ, যারা ছিল সন্ত্রাসী, যারা ছিল হাইজাকার, কোরআনুল কারীমের দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে এই পৃথিবীতে তারা সোনার মানুষে পরিণত হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, আল্লাহর নবী যখন কোরআন পেয়ে গেলেন, নবুয়তের ঘোষণা পেয়ে গেলেন, আল্লাহ পাকের হাবিব কোরআন নিয়ে নেমে চলে আসতেছেন। আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন, নবীজি, আপনি তো কোরআন নিয়ে নেমে চলে যাচ্ছেন। ও নবীজি শোনেন, আমি আল্লাহ পাক দাওয়াতের ফর্মুলা আপনাকে জানাই দিলাম, কিভাবে আপনি দাওয়াত দিবেন। আল্লাহ পাক বললেন, নবীজি, আপনি নবুয়তের দাওয়াত নিয়ে আগেই প্রকাশ্যভাবে কালিমার দাওয়াত আপনি সমাজে দেওয়ার দরকার নাই, দিবেন না নবীজি, কারণ গোটা সমাজ শিরকের ভিতরে পড়ে আছে, গোটা সমাজ জাহিলিয়াতের ভিতরে নিমজ্জিত হয়ে আছে। ও নবী, আপনি একা তাওহীদের পক্ষে যখন আওয়াজ তুলবেন, আপনি নবী, আপনাকে মার খেতে হবে, আঘাত সহ্য করতে হবে। এই জন্য নবীজি আপনাকে আগেই প্রকাশ্যভাবে কালিমার দাওয়াতের দরকার নাই, আপনি গোপনে গোপনে মানুষের মাঝে কালিমার দাওয়াতটা পৌঁছায় দেন। আল্লাহ পাকের অর্ডার হলো গোপনে দাওয়াত দেওয়ার জন্য। আমার নবীজি কালিমার দাওয়াত নিয়ে আল্লাহ পাকের অর্ডারে গোপনে চলে আসলেন নিজের ঘরের ভিতরে। সর্বপ্রথম নিজের ঘরের ভিতরে প্রবেশ করে আল্লাহর নবীজি নবুয়তের দাওয়াত শুরু করে দিলেন খাদিজার মাধ্যম দিয়া। নবীজি আমার প্রাণের স্ত্রী খাদিজাকে ডাক দিয়ে বলতেছেন, আমার খাদিজা, আল্লাহ পাক আমাকে নবুয়তের ঘোষণা প্রদান করেছেন। খাদিজা রে, ইসলাম কি কবুল করবে না? কালিমা কি তুমি স্বীকার করবে না? ও খাদিজা শোনো, আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছেন, আমাকে কি তুমি নবী বলে স্বীকার করবে না? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে চোখ দিয়া দরদর করে পানি ছেড়ে দিয়েছেন। আম্মাজান ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী, আজকে 15টি বছর হলো আপনার সঙ্গে আমি ঘর সংসার করি। এই 15টি বছরের ভিতরে
আপনার চরিত্র আমি বাহিরেও দেখেছি, আপনার চরিত্র আমি ভিতরেও দেখেছি। এত সুন্দর চরিত্র পৃথিবীর সাধারণ কোনো মানুষের ভিতরে আমি দেখতে পাই নাই। সুতরাং প্রাণের স্বামী আমার, আপনি আমাকে কালিমার দাওয়াত দিয়েছেন, আমি আর দেরি করতে চাই না, তাড়াতাড়ি করে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহ নবীজির হাতে এই দুনিয়ার ভিতরে সর্বপ্রথম মুসলমান হয়েছেন মহিলাদের ভিতরে আম্মাজান খাদিজাতুল কুবরা। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার আম্মাজান খাদিজাতুল কুবরাকে মুসলমান বানায় দিলেন। খাদিজাকে মুসলমান বানায় দেওয়ার পরে আমার নবীজি কালিমার দাওয়াত নিয়ে চলে গেলেন। সবচাইতে কাছের বন্ধু আবু বকরের বাড়িতে নবীজি চলে গেলেন। আবু বকর, আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন, আবু বকর ইসলামকে কবুল করবে না, কালিমাকে তুমি স্বীকার করবে না। ও আবু বকর, তোমার মতামত থেকে জানতে চাই। বন্ধুগণ আমার, দেখেন, বন্ধু বন্ধুর জন্য বিপদে পড়লে অর্থ দিতে পারে, সহযোগিতা দিতে পারে, সব কিছু দিতে পারে, কিন্তু ঈমান দিতে পারে না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আবু বকরকে নবীজি যখন দাওয়াত দিলেন, আবু বকর, আল্লাহ পাক আমাকে নবুয়ত দিয়েছেন, তোমার মতামত কি একটু জানতে চাই, তুমি কি নবী বলে স্বীকার করবে না? তুমি কি তাওহীদের বাণী পড়বে না? সঙ্গে সঙ্গে আবু বকর ডাক দিয়ে বলতেছেন, প্রাণের বন্ধু, অনেক দিন হলো আপনার সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক। এই বন্ধুত্বের সম্পর্কের জিন্দেগিতে বারবার আপনার চরিত্রের দিকে আমি তাকাইছি। এত সুন্দর চরিত্র পৃথিবীর জমিনে সাধারণ কোনো মানুষের ভিতরে দেখি নাই। সুতরাং প্রাণের বন্ধুরে, আপনি যখন আমাকে কালিমার দাওয়াত দিয়েছেন, আমি আর দেরি করব না, তাড়াতাড়ি করে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। আমার বন্ধুগণ, নবীজির হাতে দ্বিতীয় নাম্বার, যুবকদের ভিতরে সর্বপ্রথম নবীজির প্রিয় সাহাবী আবু বকর কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবীজি আবু বকরকে মুসলমান বানায় দিলেন। নবীজি আবু বকরের বাড়ির থেকে সবেমাত্র রাস্তায় উঠেছেন। আল্লাহ নবীজি যখন রাস্তার ভিতরে উঠে পড়লেন, নবীজির সামনে পড়ে গেল রাসূলের চাচাতো ভাই ছোট্ট আলী, 8.5 বছর বয়স। হযরতে আলীকেও রাসূল কালিমার দাওয়াত দিবেন। আলীকে ডাক দিলেন, আলী রে, ও আমার আলী, আল্লাহ পাক আমাকে নবুয়তের ঘোষণা দিয়েছেন, আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছেন। আলী রে, তোমার কি মতামত, কি তুমি কি আমাকে নবী বলে স্বীকার করবে না? ছোট্ট আলী, হযরতে আলী ডাক দিয়ে বলেন, নবীজি, আমার চাচাতো ভাই, এই দুনিয়ায় আমার ভাই বিরাদার সবাই আছে, আত্মীয় স্বজন সবাই আছে, সবাই থাকার পরেও আপনি আমার চাচাতো ভাই। এই দুনিয়াতে আপনি যে আদর দিলেন, আপনি যে মায়া দিলেন,